রাজনৈতিক অনিশ্চয়তা আমরা যে দেখছি, এর সমাধান আসলে কার হাতে? বল কার কোর্টে? বলটা আসলে আল্লাহর কোর্টে, বান্দার কোর্টে এখন আর নাই। এর কারণ হলো আমরা আমাদের উপর যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দান করেছিলেন, খুব অল্প সময় আমরা ছিলাম। আমরা সবাই জীবন নিয়ে শঙ্কিত ছিলাম শেখ হাসিনার জমানায়, এবং আল্লাহর কাছে আমরা মোনাজাত করতাম যে হে আল্লাহ, উপরে থেকে ঠাডা পাঠিয়ে দাও, আবাবিল পাঠিয়ে দাও, বজ্রপাত পাঠিয়ে দাও। কিন্তু কোনো অবস্থায় শেখ হাসিনার দম্ভ কমছিল না, তার শরীর স্বাস্থ্য তো ভালো হয়ে যাচ্ছিল। আমরা গুজব ছড়াতাম যে শেখ হাসিনার ক্যান্সার হয়ে গেছে, 3rd স্টেজের ক্যান্সার হয়ে গেছে, কিসের ঘোড়া ডিম ক্যান্সার, সে আরও শক্তিশালী হয়ে গেছে। তা আমরা যখন মাটির সঙ্গে মিশে যাচ্ছিলাম তখন এরকম একটা আন্দোলন, যারা ছাত্ররা মূলত আন্দোলনে নামছে কোটা, এটা চাকরি চায়। এখন যারা চাকরির জন্য নামছে তাদের মধ্যে হয়তো যদি বিসিএস পরীক্ষার প্রতিযোগিতা হতো 100 জনে একজন, যে কজন নামছে চাকরি পেলে 100 জনে একজন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে দিয়েছেন। ইউনূস সাহেবের যেখানে পালানোর কথা সেখানে তাকে প্রধানমন্ত্রিত্ব দিয়ে দিয়েছেন। আমরা যারা প্রাণ ও ভয়ে যেখানে বিদেশে চলে যাওয়ার জন্য চিন্তা করছি, বাংলাদেশে সব কিছু মরে যাওয়ার কথা চিন্তা করছি, অনেকে বিষ কিনে রেডি করে রাখছি যে আমরা বিষ খেয়ে মরে যাবো, শেখ হাসিনার যন্ত্রণায় আর বাঁচতেছি না, এরকম লাখ লাখ মানুষ। তো সেখানে একটা ফ্রিডম আল্লাহ দিয়েছেন। এই জন্য আরবিতে একটা কথা আছে, ও আম্মা বিনিয়ামত রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলতেছে যে হে বান্দা, তোমার প্রতি যখন আমি কোনো নিয়ামত দেই সে নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু আমরা কেউ কোনো পক্ষ, না জনগণ, না ডক্টর ইউনূস, না এনসিপি, না বিএনপি, না জামাত, আমরা কেউ আল্লাহর শুকরিয়া আদায় করিনি। পরিবর্তিত প্রেক্ষাপটে আপনার মাঝেও কি কোনো দিক দিয়ে হতাশা কাজ করছে? আমি যদি আপনার একটি বক্তব্যকে উদ্ধৃতি করি, রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই, আইনের বই থেকে আইন উধাও হয়ে মব সন্ত্রাসের সম্রাটদের পায়ে গড়াগড়ি খাচ্ছে। নীতিনৈতিকতা, ধর্ম, কর্ম থমকে গেছে, বিবেক অন্ধ এবং চরিত্র প্রকৃতি ও পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে ওঠানামা করছে। না, এটাকে আপনি হতাশা বলবেন না। মূল ব্যাপারটা হলো যে আমি বিষয়গুলো বুঝতে পারছি, দেখতে পারছি। এর কারণটা হলো যে এই সমাজটিকে একজন সাংবাদিক হিসেবে 1986 সন থেকে আমি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের 1-to-1 টেবিলে বসে অভ্যস্ত, সিন্স 1986। তারপরে ব্যবসা বাণিজ্য করে একটা ভালো জায়গাতে গেছি, নিজের সংসদ সদস্য হয়েছি, ক্ষমতার খুব কাছাকাছি দেখেছি। ফলে রাজনীতিতে এখন যা কিছু হচ্ছে এটার আলটিমেট ফলাফলটা আমি বুঝতে পারছি। বুঝতে পারার কারণে আমার খুব রাগ হচ্ছে, কিন্তু আমি অসহায়, আমি কিছু করতে পারছি না। আমি সেই আগস্ট মাসের 1ম তারিখেই বলছি, সেই 6 তারিখে 7 তারিখ থেকেই আমি যে কথাগুলো বলে আসছি সেটা কন্টিনিউয়াস। পরে এখন তো ওনারা সবাই খুব হার্ড লাইনে কথাবার্তা বলছেন, কিন্তু আমি 7-8 তারিখে আমার যে স্টাইল সেই স্টাইলে বলছি যে এই সমস্ত ডক্টর ইউনূস দিয়ে হবে না। 7 তারিখ 8 তারিখে বলছে হবে না, এটা ভুল, রং ধারণা। তারপর আমি বললাম যে বিএনপির সবচেয়ে বড় ভুল হয়েছে, জামাতের বড় ভুল হয়েছে ক্যান্টনমেন্টে যাওয়া। ডক্টর ইউনূস এদের সবাইকে, মানে যাদের ভয়ে, ক্যান্টনমেন্টের ভয়ে যারা শুয়ে পড়েছে, সেই ক্যান্টনমেন্ট ওয়াকর সাহেব ডাকছেন, আর দলে দলে সবাই চলে গেছে ক্যান্টনমেন্টে, এবং ওখান থেকে আবার সদল বলে বঙ্গভবনে এসে মানে টোটাল একটা সাজানো ফাঁদে সবাই পা দিয়েছে। ওখানে যে তাদের বিবেক কাজ করার কথা ছিল, এবং তারা যদি এটিকে মনে করতো আমাদের বিজয়, তখন আসলে এই ধরনের একটা বৈঠক বিএনপির অফিসে হতে পারতো, জামাতের অফিসে হতে পারতো, এমনকি থার্ড একটা প্লেজও হতে পারতো। কিন্তু প্রথম থেকে যে ভুলগুলো হলো সেই ভুলের কারণে আজ এমন অবস্থাতে হয়ে গেছে। দেখেন, এখন সুদের ওয়াজ চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো যারা ওয়াজ করে, ধর্মকর্ম কবে কী করে, যাদেরকে আমরা অলি আল্লাহ মনে করি, গাউস কুতুব মনে করি, যাদের পিছনে নামাজ পড়ি, যে মানুষগুলো 1-2 বছর আগে শেখ হাসিনাকে বলতো কওমে জননী, তো শেখ হাসিনাকে বলতো অলি আল্লাহ, শেখ হাসিনাকে বলতো আল্লাহ হজরত, এবং শেখ হাসিনাকে যারা সাপোর্ট দেবে না তারা কাফের হয়ে যাবে, এরকম অসংখ্য ওয়াজের আপনি ভিডিও ফুটেজ পাবেন। সেই মানুষগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করতো শেখ হাসিনাকে খুশি করার জন্য। এখন তারা বলতেছে যে এই লোকটাকে দীর্ঘদিন যাবৎ, যাকে বলা হয় আল্লাহ, এদেশে যেন কোনো ইলেকশন না হয়, এই লোকটা যতদিন জীবিত আছে ততদিন তার হাতে ক্ষমতা থাকুক। আরেকজনে বলতেছে নবী রাসূল যেভাবে পাঠায় এইভাবে আল্লাহ তাকে সিলেক্ট করে বাংলাদেশের জন্য পাঠিয়েছে। বলেন তো, কোনো বিবেকবান লোক এই কথা শুনলে মাথা ঠিক থাকে? কোনো অবস্থাতে ঠিক থাকে না। আবার দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সাথে যারা লোকজন আছে, আমি তো সবাইকে চিনি, সবাই শেখ হাসিনার ভয়ে আপনার আমার মতো থরথর করে কাঁপছে। এখন তাদের কথাবার্তা, এই যে একজন মানে উনি আছে যারা প্রেসের সামনে এসে কথাবার্তা বলে, তাদের ভাবসাব দেখলে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের ক্ষমতা অনেক বেশি। তাদের এক পকেটে সম্ভবত সেই পুতিন, আর এক পকেটে ডোনাল্ড ট্রাম্প, এবং আর এক পকেটে 2টা পরমাণু বোমার মানে সুইচ আছে, কথা বলে বোমা ছেড়ে দেবে একদম, এইরকম তাদের ভাবসাব। এত ক্ষমতা, এত দম্ভ, এবং তাদের চেহারা ছুরুত দেখে মনে হালুম,
মানে রয়্যাল বেঙ্গল টাইগার, মানে যে কোনো সময় আমাকে হুমকি দিয়ে খেয়ে ফেলতে পারে। তো এইরকম একটা ভাবসাব দেখলে বলেন তো এই জিনিসটা মনে হয় এই বাস্তবতায় নির্বাচনের সমীকরণটা আসলে কেমন দেখেন, 2-4 লাইনে যদি বলেন। আমার কাছে মনে হচ্ছে নির্বাচন হচ্ছে না, ইউনূস সাহেব ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। তিনি যে এজেন্ডাটা হাতে নিচে, করিডোর, বন্দর, এসবগুলো করতে পারছে না, এবং রাজনীতি, দেশ একটা অনিশ্চয়তার দিকে ধাবিত হবে, এটাই শেষ কথা।